মর্নিং সবাইকে। আজকে একটা নতুন সকাল, আর আজকে ফাইনালি 17 তারিখ, 17ই ডিসেম্বর। এখন রান্না বান্না স্টার্ট করছি। সকাল সকাল বাবা একদম কত মাছ পাঠিয়ে দিয়েছে। এদিকে হচ্ছে চিংড়ি, কি বড় একটা কাতলা মাছের চাকা, আর হচ্ছে যেটা আমি খুবই চাইছিলাম খেতে, কাদা চিংড়ি। এইটা দেখে আমি সকালবেলা ভীষণ খুশি। এর বেসন দিয়ে বড়া খেতে চাইছিলাম। এদিকে নিজেও গলদা চিংড়ি ছিল, ও কিনে এনে রেখেছিল, আর বাবাও বেশ করে এক গাদা চিংড়ি মাছ, কাতলা মাছ আর কাদা চিংড়ি যেটা পাঠিয়েছে। কাদা চিংড়িটা দেখে সব থেকে বেশি খুশি, এত বড় বড় মাছ দেখে খুশি নই। তো যাই হোক, চলো এখন রান্না বান্না করে নিই, এখন আর বকা যাবে না। দেখাবার জন্যই সকালে স্টার্ট করা, নইলে সকালে ভিডিও করার মানে কোনো রকম ইচ্ছে নেই, কারণ হচ্ছে যে ওর তাড়া থাকে। ফাইনালি দেখা যাক কী কী রান্না হয়, তারপরে বেলায় পরে দেখাবো। বাজে প্রায় 11:15, আমার কর্তার ডিউটি চলে গেছে, আর আমি এখন চিংড়ি মাছটা ধুচ্ছি, কাদা চিংড়িটা, সেটা বড়া করব। এখন করব না, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, যখন ভাত খাবো তার ঠিক আগের মুহূর্তে করব, কারণ আগে থেকে করে রেখে দিলে পুরো নেতিয়ে যাবে, আমার ভাল লাগবে না। রকম আনাজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো চিংড়ি মাছ যেগুলো কালকে ছিল, অতটা তো আমি খেতে পারবো না, সেগুলো দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর গলদা চিংড়ি 2-3 পিস আমার জন্য ভাজা রেখেছি, আর গলদা চিংড়িগুলো দিয়ে মালাইকারি করেছি। সেটা আমার অতটা ইন্টারেস্ট নেই, একটুখানি রেখেছি, যতটা পারবো খাবো, না হলে মুরগি আছে, আমার কোনো টেনশন নেই। আমি বেশি প্রস্তুতি নিচ্ছি। আর বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা করব আজকে একটু, আর চিংড়ি মাছটা ধুচ্ছি এখন। তো দেখাই তোমাদেরকে, একটু পুরোটা নিয়ে নিই, জাস্ট অল্প মাত্র নিয়েছি, কারণ হচ্ছে আমার কর্তা যেহেতু নেই, দুপুরে আমি একা খাবো, তো 2-4টে বানালেই হবে। আমার মানে খেতে ইচ্ছে করছে, তেমন নয় যে একদম হাঁক করে সব খেয়ে নিচ্ছি, এরকম নয়। বাট কেউ করে দিলে হয়তো সেটা আলাদা হতো, নিজে করে তারপরে খেতে গিয়ে তখন দেখা যাচ্ছে মানে পরিশ্রমের জন্য হাঁপিয়ে যাচ্ছি আর খেতে পাচ্ছি না, এরকম হচ্ছে। কালকে যেমন সাতপুরিটা খুব ইচ্ছে করলো, বানালাম, 2 পিস খেয়েছি। 3 পিসের বেলায় ইচ্ছে করছে, কিন্তু কেন জানি না খেতে পারলাম না। এই যে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুতে হবে, একদম ফ্রেশ সাদা হয়ে যাবে ধুতে ধুতে, আর না হলে কিন্তু সেই বালি বালি হয়ে যায় না। এটা তো খুব গুঁড়ো চিংড়ি, আমার কর্তা এটাকে বলে শুটকি মাছের, শুটকি মাছ মানে শুটকি চিংড়ি। তো যাই হোক, এটা টাটকা আছে। আমি এইভাবে বারে বারে ধুয়ে পুরো একদম সাদা করে ধুতে হবে, তাহলে একটুও কিচকিচ করবে না। এটা দেখে আমি আজকে সত্যি খুব খুশি ঘুম থেকে উঠে। কোনো কিছু আনতে বললে হয়, এমনিতে আনবে না তো আনবে না, আর যদি নিয়ে আসবে তো এক গাদা নিয়ে চলে আসবে। আগে যেহেতু খুব পকোড়া ফকোড়া খেতাম, তার জন্য বেসন এক গাদা আনাই থাকে। তো দেখো সেটা পোকা হয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। ও তো আজকে বলেছি যে চিংড়ি মাছের বড়াটা করবো, একটুখানি আনবে, একদম 250 নিয়ে চলে এসেছে। এটা শুধুমাত্র আজকে হবে, এখন বোধহয় আর 1 মাস 2 মাস হবে না। তার জন্য দেখো এটাও নষ্ট হবে, মানে অল্প করে আনলে হবে না। সকাল থেকে টাইম মানে কি করে যে হু হু করে কেটে যাচ্ছে কি বলবো। দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেছে। এখন জল গরম বসিয়ে দিয়েছি, ভাবলাম যে 11টা 11:30টার মধ্যে স্নান করে নেবো, কিন্তু সেটা আর হলো না। কাজ কমপ্লিট করতে করতে 12টা বেজেই গেল। এই যে আজকে এই আখগুলো খেয়ে নেবো। এগুলো হচ্ছে ও কেটে দিয়ে গেছিলো, বাট চান করার পরে আর খাবো না, চান করার আগেই খেয়ে নেবো, সেই জন্য জল গরম করতে বসিয়েছি। ততক্ষণ আমার আখটা খাওয়া হয়ে যাবে, তারপরে ভালো করে আজকে ফ্রেশ হয়ে স্নান করব, কারণ আর বোধহয় 20-21 দিন এখন স্নান হবে না। সেই হিসেবে আজকে প্রস্তুতি নেব, বেশি করে জল গরম বসিয়েছি আজকে। কি তাড়াতাড়ি সময় কাটছে, এখন প্রায় 1:30টা হয়ে গেছে। আমি সবে স্নান করে এলাম। তো এখন একটা জিনিস দেখাবো, আমার বাবা কী কী এনে দিয়েছে। তো সেগুলো বাবা বললো যে আগে প্রথমে গোপালকে দিয়ে দে, তারপরে তুই খাবি। তো এগুলো স্নান করে আমি এখন আজকে গোপালকে দেব, তারপরে বিকালে এগুলো খাবো। তো চলো দেখাই কী কী এনেছে।
থালা বের করে ফেলেছি। আর এখানে কালকে রাত্রেই আমার কর্তাই 2টো মৌসম্বি লেবু এনেছিল। ওকে ছোট ছোট 2টো আনতে বলেছি, ও বড় বড় 2টো এনেছে। আর বাবা আজকে আম এনে দিয়েছে একটা, আপেলটা ছিল, এটাও দিয়ে দেবো। আর তার সাথে কর্তাকে বলেছিলাম চেরি ফল আনতে, ও পায়নি। বাবা ঠিক এনে বেলায় আমায় দিয়েছে। তারপরে ওকে বলেছিলাম মালপো আনতে, ও এনেছে রসবড়া, পায়নি মনে হচ্ছে যেটা অবস্থা দেখে। আর বাবাকেও বলেছিলাম, যেহেতু ও পায়নি সকালে, তাই জন্য বাবাকেও বললাম, বাবাও দেখি রসবড়াটাই এনেছে, কারণ মনে হচ্ছে মালপোটা পাওয়া যাচ্ছে না। আর এখানে রয়েছে জিলাপি, যেগুলোর মধ্যে আমি 1-2 করে হয়তো খাবো, এটা হয়তো একটা খাবো। তার মধ্যে বাবাও এনে দিয়েছে এটাই, ও এনে দিয়েছে এটা। যাই হোক, গোপালকে এখন সাজিয়ে দিই থালায়। এই যে সাজিয়ে ফেলেছি চেরি ফল, জিলাপি, রসবড়া, আপেল, আম আর লেবু। অসময়ে আমের সিজন প্রায় শেষ হয়ে গেল। বাবা এখন চেরি ফল আনতে গিয়ে বোধহয় এটা দেখতে পেয়েছে, যাই হোক এনেছে। আজকে আমার কর্তাও কিন্তু গোপালকে মানে খেতে দিতে পারেনি, সময় হয়নি, সেই জন্য ভালোই হলো আমি দিয়ে দিচ্ছি। কত তাড়াতাড়ি করছি, সময়ও খুব তাড়াতাড়ি এগোচ্ছে। জায়গা যেহেতু ছোট, ধরানোটা খুব মুশকিল। যাই হোক, ছোট গোপাল এখানে থাকে, ওকে এখানে এনেছি আজকে এখন খাওয়ার জন্য। আর এই যে ওর হাত থেকে এই সন্দেশটা নিয়ে নিচ্ছি, এরপর একটা রসবড়া দিয়ে দিচ্ছি, খাও। আজকে গোপালের মুখটাও কেমন মলিন মলিন, ভাল লাগছে না। একটা চেরি ফল ওর হাতে দিই, তারপরে রসবড়াটা দিই। ধরবে তো, ধরবে না বোধ হয়, তো ধরিয়ে দিয়েছি আলটিমেটলি। পঁয়ত্রিশ হয়ে গেছে, 1:35 হয়ে গেছে। আমার গলাটাও যেন আস্তে আস্তে ধরে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন চিংড়ি মাছের বড়াটা বসাই। ভাবলাম একটু রোদ্দুরে বসবো, বসে নেল পালিশগুলো রিমুভ করবো, কারণ নখগুলো কেটে ফেলতে হবে, রিমুভও করতে হবে, পায়ের নেল পালিশগুলোও তুলতে হবে, অনেক কাজ আছে। সেটুকু সময় আর নেই, কারণ আমার অলরেডি খাওয়ার সময় হয়ে গেছে। তো বড়াটা বসাই ভাজতে। এই যে এইটুকুনি চিংড়ি মাছ নিয়েছি, আর নুন হলুদ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচো। আর এখন যেহেতু শীতকাল, তবে ধনে পাতা কুচোটা বেশ ভালো হবে। এরপর এর মধ্যে একটু বেসন দিয়ে মেখে বড়া করে নেব। আর এদিকে আমার বেগুন ভাজা চলছে। বেসন দিয়ে দিয়েছি, 2 চামচ দিয়েছি, বেশি দিইনি, কারণ বেশি বেসন হয়ে গেলে বেসনের ফ্লেভারটাই আসবে, চিংড়ি মাছের আমি আর এটা পাবো না। তাই জন্য খুব কম বেসন দিয়ে এটা মেখে নিয়ে এখন 2-4টে বড়া ভাজা হয়ে গেছে, আর এখানে ভাজা চলছে। ভাতটা গরম করতে দিয়েছি, এমনিতেই ঠান্ডা ভাত হয়ে গেলে খেতে পারবো না, মানে আজকে ভাত খেতে পারবো না সেটা সন্দেহ আছে। যাই হোক, যদি একটুখানি খাওয়া যায় তার জন্য একটু গরম করে নিচ্ছি। গরম ভাত হলে তবু একটু খেতে পারবো। মনের মধ্যে প্রচুর একটা আলাদা রকম সময়টা কাটছে, বলে বোঝাতে পারবো না কি হচ্ছে আমার মধ্যে। খালি বড় বড় করে নিঃশ্বাস ফেলছি। দেখো, চিংড়ি মাছের চপটা আমি যত খাচ্ছি, ওর তত জোরে জোরে মুভমেন্ট হচ্ছে। আমার কর্তা বলে যে যেটাতে কষ্ট হয় সেটাতে নড়ে, কিন্তু আমি যতক্ষণ মুখের মধ্যে আছে মানে মুখে কামড় দিয়েছি জাস্ট, তখন থেকে মুভমেন্ট করতে চালু করেছে। যদি কষ্টই হতো তাহলে তাকে পেটে পৌঁছাবে খাবারটা, তারপরে তো মুভমেন্ট করবে। এটা পুরো আলাদাই একটা কানেকশান।
আলাদাই একটা ভালো লাগা, আলাদাই একটা মুহূর্ত। এই সিচুয়েশান আর ফিরে আসবে না, আজই শেষ। কাল সকালে তুমি বাইরে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে হচ্ছে ফলিক অ্যাসিড দিয়েছে আর আয়রনের ওষুধ। আজকে এটাও শেষ। এই যে এই পাতাটাও খালি, এটাও শেষ। তো এনার্জি একদম ভরপুর আজকে। যেমন টেনশন সেরকম ভয়, সেরকম এনার্জি, কারণ একাই সব কিছু গুছাতে হচ্ছে। আর এখন এই যে এই গ্রাউন্ডটা ফটোশ্যুট করতে তো গেছিলাম, কিন্তু ওটা লাগেজের ভিতরে খাটের তলায় চলে গেছিলো আর মনেই ছিল না। তো তাই জন্য এখন ওটাকে বের করেছি। আজকে সকাল থেকে রোদে দিয়েছি, গুছিয়ে ওটা প্যাক করে দেবো, কারণ আমাদের আঁতুড় হয়ে গেলে আর এসব ছুতে নেই, ছুলে সব ধুতে হবে। তো এখন একটুখানি রেডি হয়েছি আলাদা একটা ভিডিও শ্যুট করব বলে, মানে আমার হসপিটাল ব্যাগ প্যাকিং, সেই ভিডিওটা শ্যুট করব। তো তার আগে আমার খাটের পরিস্থিতিটা এক ঝলক জাস্ট দেখাবো। আমার গ্রাউন্ডটা এটা তুলে দেবো। আর আজকে রক্ত টেস্ট করতে দিয়েছিল, তার রিপোর্টও এসে গেছে। এটা ওটি হওয়ার আগেই টেস্টটা হয়। আর এই যে সব কিছু মোটামুটি বের করে নিয়েছি। আর আজকে লাস্ট আমার বেবি বাম্প, এটা আর কাল থেকে থাকবে না। মনে মনে অনেক কথা হতো দুজনের মধ্যে। আর সবসময়তেই একটা কথা বলতাম, যেহেতু ডাক্তার বারবার শেষের দিকে বলেছে যে সবসময় খেয়াল রাখবে, সারাদিনে অন্তত 10 থেকে 12 বার বাচ্চা নড়াচড়া করবে। সেটা মারাত্মকভাবে, মানে আমাকে কাউন্ট করতে বা খেয়াল রাখতে, যদি কিছু প্রবলেম হয় সঙ্গে সঙ্গে জানাতে। তো সব সময় আমি কাজ করতাম আর বলতাম যে তুমি ভিতরে মুভমেন্ট করো, তাহলে কিন্তু আমি নিশ্চিন্তে কাজকর্ম করতে পারছি। আর আমাকে একদম টেনশান দেবে না, আমি অলরেডি অনেক টেনশানের মধ্যে দিয়ে আছি। তো সত্যি তাই আমি যত কাজকর্ম করতাম, জামা কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, যাই করি না কিনা, তার মধ্যেও টুকটুক করে আমাকে সাড়া দিতে থাকতো। এগুলো আমার লাইফের একটা অ্যাচিভমেন্ট ধরতে গেলে, আর ভীষণ একটা আলাদা রকম ভালো লাগা। এটা এখানেই শেষ করছি, মানে আমি আলাদা ভিডিও শ্যুট করব। তো এর পরে কী করছি, আজকে তো সারাদিনটা ব্লগিং করব, কালকে হয়তো আর কিছু হবে না। তো চলো এখন গ্রাউন্ডটাকে ভাঁজ করে ঢুকিয়ে দিই, তারপরে আমি ব্যাগ প্যাকিং স্টার্ট করব। তো সব কিছু গোছগাছু হয়ে গেছে, এখন 4:45 বাজে। তো চলো এখন ফলগুলো খেয়ে নিই। মৌসুম্বি লেবুটা আজকে মাস্ট খাবো, সেই জন্য বেশি করে আনানো। আজকে 2টো আনতে বলেছিলাম, বড় বড় 2টো নিয়েছে। যাই হোক, 2টোই আমি খেয়ে নেব, অন্য কিছু খাই বা না খাই। আর এই যে ব্যাগ 2টো রেডি হয়ে গেছে। এটাতে কম্বল আছে আমার, ওই জন্য আমার কম্বলটা, ওই জন্য ওটা আলাদা রেখেছি। আর এতে সব কিছু ভরা আছে। এটা আমার ফাইলের ব্যাগ, সব যত আমার হিস্ট্রি আছে সব এর মধ্যে ভরা, হেলথ হিস্ট্রি। গোপালের প্রসাদটা তো এখন খাবই, তার সাথে আর একটা স্পেশাল এসেই গেছে। বাবা মানে বলে দিয়েছিল বোধহয়, তার জন্য এনে একজন দিয়ে গেছে, একটা ভাই আমার। দেখাচ্ছি কি হয়েছে জিনিসটা। প্যাকেটটা খুলে দেখে তো আমি পুরো অবাক। এখানে রয়েছে মালপো, যেহেতু খাবো বলেছিলাম। এখানে 2টো, এখানে পুরো ভর্তি। 2টো জিনিস কি আলাদা আমি বুঝতে পারছি না। এখানে 1 2 3 4 5 6 7 8, না 2টোই একই। 10 পিস অর্ডার দিয়েছিল মনে হয়, তার জন্য এতে ধরেনি, 2 পিস ঠোঙায় দিয়েছি। আমি এত খাবো, সব রিটার্ন যাবে আমার মায়ের বাড়িতে। বড় বড় লেবু ছিল, কেটে ফেলেছি। আর আম থেকে জাস্ট একটুখানি নিয়েছি, কারণ আগে খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে নেব। তো আগে এটা খাবো, তারপরে এই যে এটা খাবো।
চলো লেবুগুলো খেয়ে নি। আমাকে কে ডাইনি বলেছে? আমি বলিনি। কেউ আমাকে ভালোবাসে না। হ্যাঁ আমি বলেছি। পিসো ভূত বললো, তাই জন্য তোমার পিসো ভূত বললো বলে আমাকে তুই ভূতের বউকে কি বলে? ভূতের বউকে ডাইনি বলে, আর ডাইনির বাচ্চাকে বলে পেতনি। ভূতের বউকে ভূতনি বলে, আর তার বাচ্চাকে তাহলে কি ভূতুনি বলে। তার বাচ্চাকে জেন্টলম্যান বলে। যাই হোক সোনা, তুমি পিসমণিকে কি বলেছো? হ্যাঁ হ্যাঁ সোনু, তুমিও আমায় ভালোবাসো না? না না, একটা হাম্পি দাও। তুমি দাও, তুমি দাও। হ্যাঁ, আমি বিস্কুট খেয়ে নেব, এক প্যাকেট এনেছি। যখন খাবো তুমি এক প্যাকেট খেয়ে নেবে। আচ্ছা কি এখন চা বিস্কুট চলে এসছে। আয়নার দিকে পোজ দে, 7:05 আয়নার দিকে পোজ দে। চা করেছি সবাই, মা বাবা কাকিমা বৌদি আমার কর্তাও চলে এসছে, তো সবার জন্য চা করা হয়ে গেছে। লাস্ট গেম খেলবো। লাস্ট হ্যাপি প্লাস্টিক দিবস। দাঁড়া, একজন একজন করে, সব থেকে বড় জয়শ্রী আগে, তারপরে আমি সবগুলো করে নিই, তারপরে বলবো কে কোনটা ধরেছে, ঠিক আছে? জিতে গেছি আমি। নে বলো না, তিনজনেরই ভাই হয়েছে। কেন? আমি তো এটা ধরেছিলাম, তখন এটা ভাই করেছিলাম। ঠিক আছে, না তুই না না মিথ্যে কথা বলিনি, সত্যি। ঠিক আছে, পিসক একবার ধরাচ্ছি, ঠিক আছে? এটা বনু বনু ধরো, এটা বনু। হ্যাঁ বোন হয়েছে। আমারটা ধর, ধরো। হ্যাঁ, আমারটা ধরো। আটটা করবো। রেডি? চাবিটা মানে কালকে এদিকে কর, হাতটা এদিকে। আমি কি ধরবো তো? চাবি রয়ে গেছে, বলছি আমি চাবি নিয়ে আসছি। বনু তুই কর। বনু মোটেও হবে না, যতই যা ধরে নে। তুই কর, তুই কর, তুই আমাকে কর, আমাকে কর। দাঁড়াও, দেখছি ফোন কর। ওই এটাকে দাঁড়া, তুই বলবি না কিছু, ও ওর মতন করবে, ঠিক আছে? তাহলে বাইকে করে চলে যাবে। আরে ফোন আজেন্টটা কে নিল? বনু এবার আমি হ্যাঁ করো। ওদের রুটি ফুটি করবি না কি করবি? এই তো ভাই দেখ কিশোর কি করছে, দেখ। আমি বেবি হয়ে গেছি এখন, পিসা এখন বেবির নখ কেটে দিচ্ছে। আমি বেবি। হ্যাঁ, তো দুধ খাই না তো। আমি ছোট্ট বেবি। রুটি করা হয়ে গেছে, আর ও এখন নখগুলো কেটে দিচ্ছে, তারপরে রেডি করে যাবো। 8:54, 8টা বলছি 7টা। ও 7:54। আর এখন নখগুলো কেটে নিচ্ছি, পায়ে হাতেরও আমি নিজেই কেটে নিয়েছি, কিন্তু কালার তুলতে পারিনি। আমার যে নেল রিমুভারটা ছিল সেটা দেখি শুকিয়ে গেছে, ইউজ করা হয়নি অনেক দিন, আর ওর জন্য ওঠেনি। ওরা যা পারবে করবে। দাও ডাম্পি দাও। আয় শোনা, আয় একবার। আরে আয় না। দিভাই
কি গাড়ি? আমাদের গাড়ি যাচ্ছিল কোথায়? বিয়ে বাড়ি, তাই জন্য সেজে গুজে এসছে। সেজে গুজে এসছে কে? আমাদের গাড়ি এসে গেছে? হ্যাঁ। কই তাহলে গ্যারেজে নেই? যাবে তো, আমি পিসমুনিরা যাবে তো। বললাম ওই হ্যাঁ একটুখানি লেগেছিল, আমি ভাবছিলাম তুমি তো এমন এরকম করে তুললে। তুমি যাও এগো, আমি যাচ্ছি, গিট মেরে দেবো। গাড়া ছিল, আয়ু শেষ হয়ে গেছে ব্যাগের। অত নরমটা নিলে হয়নি। হ্যাঁ কি 7 দিন পর দেখা হবে। এ বাবা, যাওয়ার আগে এরকম বলছিস কেন? 7 দিন পরে কেন দেখা হবে? কালকে দেখা হবে না? কালকে কি করে আসবে? কালকে তুই যাবি আমার সাথে দেখা করতে? মামাম যেতে হবে না। আচ্ছা, এটা হাম্পি দাও। ছোট রাতে যেতে দেবে না, বড় রাতে যেতে দেবে। চলো। এবার জলটা ছিল, কিছু করেনি। ওরে চাবিয়ে দাও। আয়। চাবি দিয়ে দাও। পিছন কোনটা দে বাবা? কটা বাজে? ঘড়ি খারাপ নাকি? ওটা কার পিছন? বাবা তুমি ভিতরে চলে আসো বাবা। দুটো রিং ছিল যে। হ্যাঁ, চল ওটা ওটা। আর যেতে হবে না, চল। চেয়ারের উপরে আমার করে দাও না। মানে এই বাড়ি চলে গেছে। চলো, ও বাড়ি চলে গেছে। কোথায়? ও বাড়ি লাইট জ্বালা। এই তো ফোকাস। ভালো দিন। ড্রাইভার বাবু ড্রাইভ করছে এখানে। আমরা যাচ্ছি ট্রাভেলসের লোক। বলছি এনার্জি আমার ফুল। আরে আজকে এনার্জি নেই। তাও তো ভিডিও হচ্ছে, যে আসবে তার এনার্জি কিন্তু ফুল হবে। হ্যাঁ দাদা, ওই প্রীতম গার্ডেন যে আছে না, প্রীতম মিলন গার্ডেন, ফাইনালি যে নার্সিং হোমে আমার বেবি হয়েছে সেখানে আমি এসে গেছি। আর এই গেটে ঢোকার পর এত টেনশান কাজ করছে কি বলবো, মানে ভিতরটা যেন সে কীরকম একটা হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না যে কি হচ্ছে। তো এখানে ভিডিওটা করতে করতে ফোনটা প্রায় হাত থেকে পড়েই গেছিলো, আমি আর তুলতে পারিনি, এতটাই ভিতর থেকে নার্ভাস লাগছিলো। তারপরে ভিতরে এসে আমরা দুজন বৌদি আর আমি এখানে বসেছিলাম। আমার কর্তা রিসেপশানে সব কথা বলছিল, কাগজপত্র জমা দিচ্ছিল। আর বৌদি দুজনেরই টেনশন হচ্ছে, দুজনেরই কেমন একটা হচ্ছে ভিতরে, কিন্তু তাও এই মুহূর্তটা আমি ক্যাপচার করে রাখতে চাই। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমার সাথে থাকো।